অনুচ্ছেদ ৬৫(৩) দ্বারা আমরা কি উপলব্ধি করতে পারি? এটা হলো সংসদে নারী 50 আসনকে নির্ধারিত করা হয়েছে। কারণ বলতে একটাই, সংসদে 300 আসন নির্বাচনের দ্বারাই নির্বাচিত হয়, আর 50 আসন যেটা নারী, এটা করা হয় এই সংসদের বিভিন্ন মতামত এবং নারী আসনগুলা 65(3) দ্বারা অনুচ্ছেদে করা হয়। তো কথা হলো, নারী আসন যে রঙ্গিলা রঙ্গিলা নারী আসন পেয়েছে, এগুলা দেখলে মাথার দিকটা আসল কথা হলো এক একজন এক এক দ্বারাই এই জায়গাগুলো পাইছে। বিএনপি থেকে 35 থেকে 34টি, জাম্মা থেকে 15 থেকে 16টি, আর এনসিপি একটা, আর অন্যান্য বিভিন্ন গ্রুপ থেকে একটা। তো এগুলা মিলায় 50টা। নারী আসনগুলা যেভাবে সিলেক্ট করা হয়, তারা সংসদে এই 300 আসনের এমপিদের মতোই সমান অধিকার পায়। তো কথা হলো, তারা যে এমপি তো পেয়েছে, তারা বাংলাদেশে কি কাজ করবে, এটা আমার বোঝা হয়ে গেছে। আমার নিজে আমি কেমন মনে করতেছি। তো কথা হলো যে সংসদে আসনে 50টি নারীদের যে গেট আপ, স্টাইল, মডার্ন, এগুলো দেখলে মাথায় মগজ ঠিক তাই না, মাথাটা 49 হয়ে যায়। তো কথা হলো কিছু লাগে 50 হয় না আর কি, হাফ 50, 50 হয় না, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। তো নারী আসনের এই আসনগুলোতে যারা নির্বাচিত হয়েছে, যারা এই আসনে ক্ষমতা পেয়েছে, তো আমি বলতে চাই, তারা যে 300 আসনের এমপিরা, মন্ত্রীরা যে কাজ করবে, তারা কি এই কাজ করতে পারবে? এটা আমার ধারণা হয় কিনা, এটা আমার মুখ্য বিষয়। তো কথা হলো যে নারী আসনগুলা খুব সিলেক্টিভ, খুব অ্যাক্টিভ থাকতে হয়। নারী আসনগুলা থেকে যারা নির্বাচিত হয়েছে, তাদের জন্য শুভেচ্ছা রইল। তো তারা যেন 300 এমপিদের মতোই কাজ করতে পারে, এটাই আমার প্রত্যাশা, দৃঢ় প্রত্যাশা। তো সবাইকে নারী আসনে, আমি প্রথমে মনে করছিলাম 50টা আসন প্রত্যেকে নির্বাচন ছাড়া কিভাবে হয়। পরবর্তীতে আমি জানতে পারলাম এগুলা নির্বাচন বলে মুখ্য, যেভাবে হইতে পারে, যার ক্ষমতা আছে সেই হইতে পারে। তো আমার মুখ্য বিষয় হলো 50টা আসনে নারীগুলা খুব দেখতে ফিজিক্যালি স্টাইল, মডার্ন, স্মার্ট। তো এই হিসাবে দেশে কাজ করেও যেন মডার্নের মতো। তো এই কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কয়েও পারতেছি না। ভাই এবং ভাবিরা কেমন আছেন? আপনার মন আপনাদের ভালো রাখার দায়িত্ব ছিল এই জন্য ভাই এই স্লোগানটি বুকে দাঁড়ানো খেলাও আমার সাথে আগাইতে সান্নিধ্য এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।